যে আমরা 12 দিন থেকে এখানে আসি, অথচ আমাদের বিদ্যুৎ বিভাগের যে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি গত শনিবারে ঢাকা পুলিশ সমিতি একে গিয়ে অবস্থান করে বলতেছেন যে আন্দোলন করে নাকি কোনো লাভ নাই। অথচ আমরা অবাক হই আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং উনি যে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় হয়ে আসনে বসে আছেন, সেটাও জুলাই 24-এর এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের আবু সাইদ মুগ্ধ ভাইয়ের রক্তের উপর দিয়ে উনি আজকে এই চেয়ারে বসেছেন। কিন্তু এমনি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে উপদেষ্টা হওয়ার পরেও উনি যেখানে এইভাবে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে এইভাবে নাশকতা বলে আখ্যায়িত করতেছেন, এটা সত্যি আমরা হতাশাজনক। আমরা এখানে কোনো বেতন বৈষম্য নিয়ে আন্দোলন করতেছি না। আমরা চাইছি আমাদের একটা পল্লী বিদ্যুৎ সমিতির একটা পরিচয় এবং আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারা এবং আমরা একীভূত হয়ে আমরা আমাদের দেশের 80% মানুষ তথা 14 কোটি গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যাতে আমরা উন্নতভাবে নিশ্চিত করতে পারি, সেটার দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করি। আমাদের এই 7 দফা দাবি হচ্ছে ওনারা পর্যালোচনা করে দেখেছেন, ওনারা আমাদের এই 7 দফা দাবিটি যৌক্তিক দাবি। তো যৌক্তিক দাবি হচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি, যেইখানে বৈষম্য সেইখানেই হচ্ছে অন্যায়, সেইখানেই প্রতিবাদ, এটাই হচ্ছে আমাদের 24-এর গণজুলাইয়ের প্রতিপাদ্য বিষয়। তো ওনারা নিশ্চয়ই এখানে বৈষম্য দেখেছেন, তার জন্যই ওনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং ওনারা বলেছেন আমাদের এই বৈষম্য যতদিন না পর্যন্ত দূর হবে ওনারা আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন। আমরা হচ্ছে এই 14 কোটি গ্রাহককে সেবাদানের প্রধান অন্তরায় যিনি আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান, ওনার অপসারণ অনতি বিলম্বেই কামনা করতেছি। কারণ উনি ওই ফেসিজমকে উনি ধারণ করে যেইভাবে ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের সাথে আচরণ করতেছেন, উনি আমাদেরকে আখ্যা দিচ্ছেন আমরা নাকি ভাড়াটিয়া, আমরা নাকি এখানে টুকাই এখানে অবস্থান করতেছি। অথচ আমার পরিচয় দেখেন, আমি আমার আইডি কার্ড নিয়ে আসি, আমি হচ্ছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে এসেছি, বিলিং সহকারী তাহমিনা আক্তার। এখানে আমরা কেউই ভাড়াটিয়া না, আমরা সবাই আমাদের ন্যায্য দাবি আদায় করে যাতে আমরা 14 কোটি গ্রাহককে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সুন্দরভাবে দিতে পারি, সেইটার দাবি দিয়ে এখানে অবস্থান করতেছি। 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়নের প্রধান এবং অন্যতম অন্তরায় হচ্ছে আমাদের প্রথম দাবি, যেটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ডের মাননীয় চেয়ারম্যানের অপসারণ। উনি যদি অপসারণ না হয়, ওনার যদি পদত্যাগ না হয়, তাহলে আমাদের এই ফেসিবাদী যে একটা কাঠামো রয়েছে বিদ্যুৎ বিভাগের মধ্যে, এটা কখনোই সম্ভব নয়। তাই আমরা প্রধান দাবি হচ্ছে আমাদের ওই চেয়ারম্যান যিনি ফ্যাসিজমকে ধারণ করতেছেন, ওনার পদত্যাগ।